নমস্কার, আমি শাইনি। এভি নিউজে সবাইকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জলপাইগুড়ি মাসকালাবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রগুলি সহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। আদালতে পেশ। তিন মাস বাদে ফের খুলল উত্তরবঙ্গে বনাঞ্চল, শুরু জঙ্গল সাফাই। যদিও বাড়ছে গাড়ি ও কটেজের ভাড়া, জানালে ডিএফও বন্যপ্রাণ নিশা গোস্বামী। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কাজের গতি খতিয়ে দেখতে বৈঠকে বিধানসভা স্টাডি কমিটি। জেলা শাসক সহ পদস্থ কর্তা ও বিধায়কদের নিয়ে বৈঠকে 10 সদস্যের প্রতিনিধি দল। উত্তর পূর্ব সীমান্ত রেলের আহ্বানে সাড়া দিয়ে স্বচ্ছতা কর্মসূচি পালিত হলো বিভিন্ন স্টেশনে। স্টেশন পরিষ্কার রাখার শপথ টাউন স্টেশনে। নিজের হাতে জঙ্গল সাফাই করল রোড স্টেশনের রেল কর্মীরা। কেরলে বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে এলেন চা শ্রমিকেরা। জেলা শাসকের মাধ্যমে ত্রাণ পাঠালেন ডেঙ্গুবাজার বাগানের শ্রমিকেরা। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রার 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবার আসছি বিস্তারিত সংবাদে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 4 দুষ্কৃতীকে পাকড়াও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড গুলিও। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জলপাইগুড়ি শহর থেকে 4 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সাদা পোশাকের পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের নেতৃত্বে গতকাল রাতেই অভিযান হয়। অভিযান থেকে 4 কুখ্যাত দুষ্কৃতীর সাথে আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গুলি এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জলপাইগুড়ি শহরের মাসকলাইবাড়ি এলাকা থেকে 4 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 4 যুবক বিকি দাস, শুভজিৎ রায় ওরফে নাড়ু, সুজিত মোহন্ত, দিলীপ মণ্ডল ওরফে সানি, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর এদিন তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। ধৃতদের থেকে অন্য অপরাধীদের বিষয়েও খোঁজ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইসি। 4 জন কুখ্যাত অপরাধী, যাদের নাম বিকি দাস, তারপরে শুভজিৎ রায় নাড়ু, সুজিত মহন্ত আর দিলীপ মণ্ডল এলাস সানি, এদেরকে গতকাল গভীর রাতে আমাদের এখানে শহরের মাসকালাইবাড়ি এলাকা থেকে ওদেরকে ধরা হয়। ওদের কাছে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং পিস্তল, 1 রাউন্ড গুলি শব্দ পাওয়া যায়। আজকে আমরা ওদেরকে কোর্টে পাঠাচ্ছি। 3 মাস বন্ধ থাকার পর খুলে গেল উত্তরবঙ্গের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান, শুরু জঙ্গল সাফারি। যদিও বাড়ল গাড়ি ও কটেজের ভাড়া। 3 মাস বাদে ফের খুলে গেল উত্তরবঙ্গের বনাঞ্চল। প্রজননকাল চলার জন্য প্রতি বছরই জুনের 15 থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত বন্ধ থাকে উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান বন্ধ থাকার ফলে এই সময় কোনো পর্যটক জঙ্গল সাফারি করতে পারেন না। জঙ্গলের পার্শ্ববর্তী এলাকা দিয়ে চলাচল করতে পারলেও জঙ্গলের ভেতরে প্রবেশাধিকার থাকে না কারো। শুধুমাত্র বনকর্মীরা এই সময় জঙ্গলের ভেতরে প্রবেশ করতে পারেন। এবছরও নিয়ম মেনেই বন্ধ হয়েছিল বনাঞ্চল। যদিও বন্ধ হওয়ার পরেও চাপড়ামারি বনাঞ্চল খুলে রাখা নিয়ে পরিবেশ প্রেমীদের সঙ্গে বেশ কয়েকবার বচসা তৈরি হয়েছিল বন দপ্তরের মধ্যে। পরবর্তীতে যদিও গোটা বনাঞ্চলকেই বন্ধ রাখা হয়। এদিন থেকে ফের খুলে গেল উত্তরবঙ্গের বনাঞ্চল। প্রজননকাল শেষ হয়েছে, তাই বনাঞ্চল বন্ধ করে রাখার আর প্রয়োজনীয়তা নেই। তাই নিয়ম মেনেই এদিন থেকে জঙ্গল খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএফও বন্যপ্রাণ নিশা গোস্বামী। ডিএফও আরও জানিয়েছেন, জঙ্গল সাফারির জন্য এবার থেকে ভাড়া বাড়ছে গাড়ির। জঙ্গল সাফারির জন্য যে জিপসি গাড়ি ব্যবহার করা হয় তার ভাড়া এবার কিছুটা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল মালিকদের পক্ষ থেকে। সেই আবেদন মেনে নিয়ে বন দপ্তরের
পক্ষ থেকে কিছুটা ভাড়া বর্ধিত করা হয়েছে। একইভাবে কটেজগুলিকেও নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে, সেই জন্য সেখানেও কিছুটা ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন। আজ থেকে আবার জুন মাস পর্যন্ত স্বাভাবিক নিয়মেই জঙ্গল সাফারি করতে পারবেন উত্তরবঙ্গ সহ देशेर विभिन्न प्रांत থেকে আসা পর্যটকেরা। जी, कल से ओपन हो रहा है 3 महीने के बाद में, और जिप्सी और जो कॉटेजेस हैं हम लोगों के, उसका रेट कुछ बढ़ रहा है पहले से। जिप्सी रेट एक्चुअली जिप्सी ओनर्स एसोसिएशन ने काफ़ी देर से हम लोगों से बात कर रहे थे वो लोग, तो उनका यही दावी था कि जैसे जैसे मार्केट रेट बढ़ रहा है फ्यूल का सबका, तो उसकी वजह से उन लोग का लॉस में जा रहा था, तो उसी को मेकअप करने के लिए थोड़ा सा रेट बढ़ा। कॉटेज का भी क्योंकि काफ़ी सालों से नहीं बढ़ा था, 5 साल से नहीं बढ़ा था, तो जो मेंटेनेंस के लिए जो खर्चा आता है वो पूरा नहीं हो रहा था, तो इसलिए थोड़ा सा जो है मिनिमम वहाँ पे भी बढ़ा है। हम लोगों के बहुत सारे इको टूरिज्म सेंटर्स जो हैं फिर से रेनोवेट हुए हैं, जैसे कि डे विजिटर्स के लिए हम लोगों का जो यात्रा प्रसाद है वो भी रेनोवेट हुआ है, राइनो पॉइंट था वो भी रेनोवेट हुआ है, और उसके अलावा जो हम लोगों का धूपचूड़ा में जो कॉटेजेस थे वो भी रेनोवेट हुए हैं। राइनो रामसाई जो है वहाँ पे भी रेनोवेशन। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিধানসভা এলাকার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে খরচ হওয়া কাজ খতিয়ে দেখতে বৈঠকে বিধানসভা সংশ্লিষ্ট বিষয়ে স্টাডি কমিটির চেয়ারম্যান। সঠিক সময়ে টাকা খরচ না হওয়ায় উষ্মা প্রকাশ চেয়ারম্যান খগেন মুর্মুর। বিধানসভার সদস্যদের এলাকা উন্নয়ন তহবিলে প্রাপ্ত অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তা মূল্যায়ন করতে রাজ্যের বিভিন্ন জেলার বিধানসভার সদস্যদের এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে তৈরি হওয়া বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের জন্য নির্দিষ্ট স্টাডি কমিটি। স্টাডি কমিটির 10 সদস্যের প্রতিনিধি দল এদিন জলপাইগুড়ি জেলায় আসে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল প্রকল্পে খরচ হওয়া অর্থের জায়গাগুলিতে গিয়ে সেগুলি পরিদর্শন করেন। বিধানসভার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের স্টাডি কমিটির চেয়ারম্যান খগেন মুর্মু জানিয়েছেন, এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পরিদর্শন শেষে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে জেলা শাসক এবং জেলা প্রশাসনের পদস্থ কর্তা ব্যক্তি ছাড়াও জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে জেলার বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তারা। বিধায়কেরা তাদের কাছে আক্ষেপ জানিয়েছেন বিভিন্ন প্রকল্পে এখনো তারা সমস্ত টাকা পাননি, যদিও এ বিষয়ে বিধায়কদের দিকে আঙুল তুলেছে স্টাডি কমিটি। তাদের মতে জলপাইগুড়ি জেলার সমস্ত বিধায়কেরা সম্মিলিতভাবে বরাদ্দের মাত্র 70% টাকা খরচ করতে পেরেছে, যার ফলেই শেষ কিস্তির টাকা তারা এখনো পাননি। যত দ্রুত সম্ভব তারা খরচ করতে পারবেন তত দ্রুতই সেই টাকা প্রদান করা হবে। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের পদস্থ কর্তা ব্যক্তিরা বৈঠকে উপস্থিত থাকলেও জেলা শাসকের কাছে বিডিওদের উপস্থিত না থাকার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এই বৈঠকে জেলা প্রশাসনের পাশাপাশি ব্লক প্রশাসনের কর্তারা উপস্থিত থাকলে বৈঠকের কাজ অনেক সহজ হতো। জেলার সমস্ত বিধায়কও এই বৈঠকে যোগদান করেননি। জেলার 7 জন বিধায়কের মধ্যে মাত্র 4 জন এই বৈঠকে যোগদান করেছেন, যার ফলে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেল না। গোটা বিষয়টি বিধানসভাকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন বিধানসভার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বিষয়ক স্টাডি কমিটির চেয়ারম্যান খগেন মুর্মু। আমরা কাজের কোয়ালিটি এবং পারফরমেন্স আমাদের কমিটির তরফ থেকে আমরা বিধায়করা যে এখানে টাকা পান বছরে 7 লাখ, এই টাকা কতটা খরচ হয়েছে এবং খরচ করবার ক্ষেত্রে যে কাজগুলো টেক আপ করা হচ্ছে, যে কাজগুলো রিকমেন্ড করা হচ্ছে, সেই কাজগুলো কতটা হচ্ছে যে ওখানকার কোয়ালিটি সেটা মেনটেন করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে থাকি। সেটা আমরা দেখেছি, তাতে আমাদের কিছু কিছু বিষয়েতে আমাদের যা যা মনে হয়েছে যে এই সমস্ত আলোচনা করা উচিত সেটা আমরা এখানে আলোচনা করেছি। যা টাকা এখানে অ্যালটমেন্ট হয়েছিল 7 জন এমএলএ যা পেয়েছিলেন, তার এভারেজ এখানে খরচ হচ্ছে 70% এখানে তারা খরচ করেছে। ভিডিওদের থাকা উচিত ছিল, সব ভিডিওকে এখানে ডাকা হয়নি, যা দেখছি যে সব ভিডিওরা নেই, কারণ সেটা কমিউনিকেশনের কোনো গ্যাপ আছে কিনা সেটা আমরা দেখতে বললাম। ভিডিওরা নেই, আমাদের কিছু মাননীয় বিধায়করাও সবাই নেই, 1 জন বিধায়ক ছিলেন। বিডিও সাহেবদের থাকা উচিত ছিল। কনসার্ন যারা পিআইএ, যারা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সি, তারাও হয়তো প্রপারলি ইনফর্ম ছিলেন না, ফলে তারাও যে আমাদের লাস্ট ইনস্টলমেন্ট একটা ওনারা পাননি এখনো, তাহলে ওদের খরচের যদি একটু স্পিড না হয় তাহলে তো ওরা পাবেন না টাকাটা। তো এটা তো রিলেটেড উইথ এক্সপেন্ডিচার, যেহেতু এক্সপেন্ডিচার যদি কম হয়, খরচ যদি কম হয়, তাহলে কিন্তু পরের ইনস্টলমেন্টের টাকা পাবেন না। কেরলের বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে এলো ডেঙ্গুয়াঝাড় চা বাগানের চা শ্রমিকেরা। জেলা শাসকের মাধ্যমে কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ত্রাণ প্রেরণ।
উত্তরবঙ্গের চা শ্রমিকদের দুর্দশার কথা বরাবরই সংবাদ শিরোনামে থাকে। উত্তরবঙ্গের চা শ্রমিকদের দুর্দশা নিয়ে কেউ কখনো ভাবেওনি। দুর্দশা ঘোচাতে উদ্যোগও চোখে পড়ে না প্রশাসন বা সরকারের পক্ষ থেকে, কিন্তু অন্যের দুর্দশায় সেই এগিয়ে এলেন চা শ্রমিকেরা। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা শ্রমিকদের ভাবিয়ে তুলেছে দক্ষিণ রাজ্য কেরলের বন্যা পরিস্থিতি। কেরলের বিধ্বংসী বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম, বহু মানুষ এখনো বিপন্ন। নতুন করে কেরলকে গড়ার কাজ চলছে, সেই কাজে এগিয়ে এলেন জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিক ও কর্মচারীরা। তাদের উদ্যোগে নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় অর্থ সংগ্রহ হয়েছে কেরলের মানুষের জন্য। কেরলের মানুষ যাতে আরো ভালোভাবে থাকতে পারে তাই লক্ষ্যেই হাত বাড়িয়ে দিলেন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিকেরা। নিজেদের উদ্যোগে 25,001 টাকা সংগ্রহ করে এদিন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়ার মাধ্যমে কেরলের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠিয়ে দিলেন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিক ও কর্মীরা। তারা জানিয়েছেন কেরলের মানুষদের দুর্দশা তাদেরকে ভাবিয়ে তুলেছে, তাই তারা চুপ থাকতে পারেননি। নিজেদের উদ্যোগেই ত্রাণ সংগ্রহ করেছেন এবং সেই ত্রাণ জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। সেই মতো এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে शामिल হয়ে ত্রাণ তুলে দেন তারা। गार्डन की डैंगबाजार टी गार्डन का वर्कर लोग ने उन लोग अपना तरफ से केरला फ्लड रिलीफ कैंप के लिए उन लोग को हेल्प करने के लिए हम लोग का वर्कर्स ने सब लोग ने कंट्रीब्यूट किया हुआ है। ये दिस इज़ अ इनिशिएटिव, हम लोग का वर्कर का इनिशिएटिव है एंड वी हैड अ कंट्रीब्यूशन ऑफ 25,000 रुपये जो हम लोग के ड्राफ्ट बनाकर हम लोग का डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट मैडम को देने के लिए हम लोग यहाँ पर आया। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিকদের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। এই কাজ বাস্তবেই একটি ভালো কাজ বলে মন্তব্য করেছেন জলপাইগুড়ি জেলা শাসক। বাগান থেকে এসেছিলেন কর্মীরা নিজের মধ্যে 25,001 টাকার একটা ড্রাফট জমা করেছে। এরা এইটা আমাদের থেকে চাইছে কি আমরা চিফ মিনিস্টার ডিস্ট্রেস রিলিফ ফান্ড কেরালাতে যে ওখানে ফ্লাড হয়েছে তাদের রিলিফ এফার্টে পাঠিয়ে দিতে। আমরা সেটাই পাঠিয়ে দেব ওদের যে ফিনান্স ডিপার্টমেন্ট আছে ওখানে আমরা অ্যাড্রেসে এটা পোস্ট করে দেবো। অ্যাপ্রিসিয়েট করছি, ভালো কাজ করেছে ডেঙ্গুয়াঝাড়। একটা যেখানে আমাদের রিলিফ দরকার ওখানে রিলিফের জন্য টাকা জমা করে অ্যাপ্রিসিয়েট করার মতন কাজ করেছে। রাস্তার পাশে তৈরি হয়েছে প্রকাণ্ড গর্ত, নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। যদিও গোটা ঘটনা দেখেও দেখছে না পুরসভা, ক্ষোভ স্থানীয়দের। বর্ষার জলে রাস্তা ধসে তৈরি হয়েছে এক প্রকাণ্ড গর্ত, কিন্তু গর্ত সারাতে কোনো উদ্যোগ নিচ্ছে না পুরসভা। এর ফলে নিত্য ঘটছে পথ দুর্ঘটনা। পথচারী থেকে শুরু করে সকলেই পড়ছেন সমস্যায়। এলাকার পাশেই রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়, যার ফলে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের নিয়েও সমস্যার মুখে পড়তে হচ্ছে অভিভাবক থেকে ভ্যান চালক সকলকে। গোটা বিষয়টি দেখা সত্ত্বেও নিশ্চুপ পুরসভা। এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন শহরের নাগরিকেরা। জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার এই রাস্তা, যেই রাস্তাটি জুড়েছে বড় ডাকঘর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সেতুকে, এই মূল রাস্তায় ওঠার মুখেই তৈরি হয়েছে এই প্রকাণ্ড গর্ত। এই বিপজ্জনক গর্তটি এতটাই গভীর যে কোনো মুহূর্তে এখানে পড়ে ঘটতে পারে যে কোনো বড় সড়ো দুর্ঘটনা। দুপাশে রয়েছে বড় নর্দমা, ফলে দুর্ঘটনার প্রকারও আরো বড় হতে পারে। যদিও গোটা বিষয়টি দেখার পরেও পুরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন শহরের নাগরিকেরা। কি অসুবিধা হয়েছে? এই জায়গাটা একটা রিং রোড হয়ে আছে, খুবই অসুবিধা। যে সময় একটা টার্নিংটা নয়, ভীষণ অসুবিধা। যখন তখন পাল্টি হতে পারে, দুর্ঘটনা হতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে। এটা চেয়ারম্যান অবশ্যই দেখা দরকার। বাচ্চা কাচ্চা যাতায়াত করছে, তাদের অবশ্যই দেখা উচিত। এখানে যে কমিশনার আছে তার রিপোর্ট করা উচিত, বা স্থানীয় যে কেউ আছে তাদের দেখা উচিত। আমি তো বাইরে থেকে এসেছি, যার জন্য এটা আমার চোখে পড়ে। মানে একটা দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা তো হতেই পারে। যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর দীনেশ রাউতকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি বিষয়টি দেখেছেন, খুব দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ করা হবে এবং দ্রুত ওই গর্ত সারিয়ে তোলা হবে বলেও জানিয়েছেন দীনেশ রাউত। ওটা আমি দেখলাম পরশুদিন, দেখি ওটা একটা রিং কাট হয়ে ওটা জিনিসটা একটা নিচের দিকে চলে গেছে। ওটা কালকে আমি দেখলাম যে যাওয়া আসার সময় বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। আমি আজকালের মধ্যে করে দেবো জিনিসটা। মাদ্রাসা মাঠকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে পথসভা করল জাতীয় কংগ্রেসের 6 নম্বর ওয়ার্ড কমিটি। জলপাইগুড়ি শহর জুড়ে আলংকারিক উন্নয়ন চলছে। আলংকারিক উন্নয়ন বন্ধ করে জলপাইগুড়িতে প্রকৃত উন্নয়ন করা দরকার। এই দাবিতে জলপাইগুড়ি শহরে পথসভা করল জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের 6 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে কদমতলা সংলগ্ন মাদ্রাসা মাঠে এই সভা করা হয়। মাদ্রাসা মাঠকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিও ছিল তাদের।
কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ, জলপাইগুড়ি শহরের ঐতিহ্য এই মাদ্রাসা মাঠ, যেই মাদ্রাসা মাঠে দেশের বরেণ্য নেতারা বক্তব্য রেখেছেন। এই মাদ্রাসা মাঠকে সংস্কার করা পুরসভার কর্তব্য, অথচ এই মাদ্রাসা মাঠ দিনে দিনে দখল হয়ে যাচ্ছে। পুরসভার পক্ষ থেকে এই মাদ্রাসা মাঠকে পার্কিং জোন করার ভাবনা চিন্তাও চলছে, যার প্রতিবাদে সরব হয়েছে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, একটি ঐতিহ্যবাহী মাঠকে কখনোই পার্কিং জোনে রূপান্তরিত হতে দেওয়া যায় না, তাই অবিলম্বে মাদ্রাসা মাঠকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য পুরসভার কাছে আবেদন জানাবেন তারা। এই সাথে পথসভা থেকে পুরসভার বিরুদ্ধে সরব হয়ে আলংকারিক উন্নয়ন বর্জন করে প্রকৃত উন্নয়নের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। পথসভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, টাউন ব্লক কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্যরা। পশ্চিম বাংলায় একটা নীল সাদার রাজনীতি চলছে, সেখানে গণতন্ত্র নেই, সেখানে উন্নয়ন মানে মেকি উন্নয়ন, আলংকারিক উন্নয়ন। তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রকৃত উন্নয়নের কথা বলি, গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হওয়ার কথা বলি। সত্যি সত্যি যখন সারা দেশ বা রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে, তখন আমাদের শহরই বা তার ব্যতিক্রম হয় কি করে? আবার বলছি, আমরা প্রতিশ্রুত, আমরা খুব জোর গলায় বলছি, মাদ্রাসা মাঠকে কংক্রিটের জঙ্গলে পরিণত হতে দেব না। সভাধিপতি পদে শপথ নিয়ে জেলা পরিষদ ভবনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করলেন সভাধিপতি উত্তরা বর্মন। উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি দুলাল দেবনাথও। সদ্যই গঠিত হয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের নতুন বোর্ড। জেলা পরিষদের সভাধিপতি পদে শপথ নেওয়ার পর এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের মূল ভবন পরিদর্শন করলেন সভাধিপতি উত্তরা বর্মন। এদিনই জলপাইগুড়ি জেলা পরিষদের সমস্ত নির্বাচিত সদস্যরা বোর্ড গঠনের পর সমবেত হয়েছিলেন জেলা পরিষদ ভবনে। তাদেরকে এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথকে সাথে নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ পরিদর্শন করলেন সভাধিপতি উত্তরা বর্মন। জেলা পরিষদের মূল ভবনের পাশাপাশি জেলা পরিষদের ক্যান্টিন, জনস্বাস্থ্য বিভাগ এবং প্রত্যাশা ভবন পরিদর্শন করেন সভাধিপতি। বেশ কিছু ভবনের মান দেখে উষ্মা প্রকাশ করেছেন সভাধিপতি। এখনো জেলা পরিষদের মূল ভবনে যে সমস্ত দপ্তরগুলির অবস্থা সঙ্গীন, সেগুলিকে দ্রুত সংস্কার করাই জলপাইগুড়ি জেলা পরিষদের প্রথম অগ্রাধিকার বলে সভাধিপতির দপ্তর সূত্রে খবর। এদিন বিভিন্ন বিভাগগুলি পরিদর্শন শেষে সভাধিপতি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। জলপাইগুড়ি জেলা পরিষদের জেনারেটর এখনো ভাড়ায় চলে, দ্রুত সেই বিষয়ে সরকারিভাবে জেনারেটর কেনার কথা চিন্তাভাবনা করছে জেলা পরিষদ বলে সভাধিপতি জানিয়েছেন। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সভাধিপতি জানান, শপথ গ্রহণের পর এদিন প্রথমবার জেলা পরিষদ ভবন পরিদর্শন করলেন তিনি। বেশ কিছু ক্ষত চোখে পড়েছে, সেগুলিকে দ্রুত নিরাময়ের বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। জেলার উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বলেও জানান সভাধিপতি উত্তরা বর্মন। তো আজকে আমরা সবাই মিলে এই পরিদর্শন করছি, কোথায় কেমন আছে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথম পরিদর্শন। হ্যাঁ, এটা আমরা দেখছি, তবে পুরানোগুলো কিছু কিছু জায়গায় মানে অসুবিধা হচ্ছে, জলের লিক হয়ে গেছে, সেগুলো হয়তো আমরা রিপেয়ারও করতে পারি, অর্থ থাকে। তবে যেগুলো আমরা দেখলাম সেগুলো আমরা খুব মানে পরিকল্পনাভাবে করতেই পারি। কি কি দেখলেন? যেমন আমাদের জেনারেটরটা এখনো পর্যন্ত ভাড়া আছে, সেটাও দেখব। স্বাস্থ্য দপ্তরে গেলাম, তারপরে আমাদের SSKM সেলে গেলাম, আমাদের স্যানিটারি মাঠে গেলাম, এখন আমাদের এখানে ক্যান্টিনে দেখলাম, এটা প্রত্যাশা ভবনে এখন আসছে। মেয়ের সাফল্যে মানত পূরণ হয়েছে, তাই মানত পূরণে পুজো দিলেন এশিয়াডের সোনাজয়ী স্বপ্না বর্মনের মা বাসনা বর্মন। লাটাগুড়ির মহাকাল মন্দিরে 40 কেজি বাতাসা দিয়ে পুজো দিলেন তিনি। জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের সোনা জিতে শুধুমাত্র জলপাইগুড়ির নয়, দেশের মুখ উজ্জ্বল করেছে জলপাইগুড়ির সোনার মেয়ে স্বপ্না বর্মন। মেয়ের এই সাফল্যে গর্বিত তার পরিবার। মেয়ের মঙ্গল কামনার্থে মানত করা হয়েছিল গরুমারা জঙ্গল সংলগ্ন লাটাগুড়ির মহাকাল মন্দিরে। মেয়ের সোনা জয়ের সাফল্যে সেই মানত পূরণ হয়েছে। এবার মানত পূরণের পর 40 কেজি বাতাসা দিয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন স্বপ্না বর্মনের মা বাসনা বর্মন। সোনাজয়ী মেয়ের গর্ভধারিণীকে হাতের নাগালে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত জঙ্গলে বেড়াতে যাওয়া পর্যটকেরা। 40 কেজি বাতাসা সহযোগে যাবতীয় উপাচার সাজিয়ে মহাকাল মন্দিরে হাজির হন বাসনা দেবী। এরপর নিজেই পুজো করেন। পুজো দেওয়ার পর বাতাসা লুট দেন তিনি। এরপর পথচারী থেকে শুরু করে দর্শনার্থী, এমনকি মন্দিরে আসা অন্যান্য ভক্তদের হাতেও বাতাসা তুলে দেন তিনি। প্রসাদ তুলে দেওয়া হয় পর্যটকদের হাতেও। এরপরই বাসনা বর্মনের সঙ্গে সেলফি নিতে হুড়োহুড়ি শুরু করে দেন পর্যটকেরা। গোটা ঘটনায় খুশি বাসনা বর্মন। তিনি জানান, মেয়ে সফল হয়েছে, তাই পুজো দিতে এসেছিলাম। পুজোটা দিলেন, এটা কিসের জন্য দিলেন? মানসই ছিল। আচ্ছা, কার জন্য মানসই ছিল? স্বপ্নার জন্য। আচ্ছা, তো আজকে কি করে পুজোটা দিলেন একটু বলুন। আমি ওই যে স্বপ্নার মানুষ করছি, হ্যাঁ, এখানে পূজা দিতে আসছি। হ্যাঁ,
আমি 40 কেজি বাতাসা মানসিক করছি, ওই মানসিকটা শোধ করার জন্য এখানে আসছি। আচ্ছা, তো পুজো দিয়ে কেমন লাগছে এখন? ভালো লাগছে, অনেক লোকজন খাইলো প্রসাদ। আচ্ছা। উত্তর পূর্ব সীমান্ত রেলের আহ্বানে সাড়া দিয়ে বিশেষ স্বচ্ছতা কর্মসূচি পালিত হলো সমস্ত রেল স্টেশনে। স্টেশনকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার শপথ নিলেন জলপাইগুড়ি টাউন স্টেশনের রেল কর্মীরা। রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব, কিন্তু এটাও বাস্তব যে দেশের প্রায় সমস্ত রেল স্টেশন এখনো অপরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই রয়েছে। দেশের রেল স্টেশনগুলিকে পরিষ্কার করতে ক্ষমতায় আসার পরেই উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এসেই শুধুমাত্র রেল স্টেশন নয়, গোটা দেশকেই স্বচ্ছ করতে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই প্রকল্পকে গ্রহণ করেছিল ভারতীয় রেলও। প্রথম দিন থেকেই এই প্রকল্পের অংশীদার ছিল ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফেও স্বচ্ছতাকে একটি বিশেষ মাত্রা দেওয়া হয়েছে। রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিল ভারতীয় রেল। এবারে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে শুরু হয়েছে বিশেষ স্বচ্ছতা কর্মসূচি। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনস্থ সমস্ত স্টেশনে এদিন রেলকর্মীরা একযোগে শপথ নিলেন রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। উদ্দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে তারা ঘোষণা করলেন রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাদের কর্তব্য। তারাও যেমন রেল স্টেশনকে কখনোই নোংরা করবেন না, ঠিক তেমনি কোনো যাত্রীও যদি রেল স্টেশনকে অপরিষ্কার করেন তৎক্ষণাৎ তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে রেল। এই শপথই এদিন তারা নিয়েছেন। এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনে স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেলের পদস্থ কর্মী, আরপিএফ এর জওয়ান থেকে শুরু করে সকলে এই শপথ নিয়েছেন। এরপর স্বচ্ছতা কর্মসূচিতে হাত লাগান। আগামী দিনগুলিতেও একই রকমভাবে স্টেশন পরিষ্কার করার কাজ তারা ধারাবাহিকভাবে করবেন বলে জানিয়েছেন জলপাইগুড়ি স্টেশনের স্টেশন মাস্টার। রেল থেকে জন্য 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। জলের ব্যাপারটা দেখতে হবে, কোনো নোংরা পড়ে আছে দেখতে হবে। এটা করাই হয় যাতে আমরা সবাইকে অ্যাওয়ার করতে পারি। আমরা যদি 100 লোককে বছরে 100 ঘন্টা দিতে পারি, অর্থাৎ 2 ঘন্টা করে দিতে পারি, সবাই সময় ব্যক্তিগতভাবে। শুধুমাত্র রেলওয়ে কর্মী না, সবাই সব সরকারি কর্মচারী হোক বা গৃহবধূ হোক, সবাই 2 ঘন্টা করে সময় দেয় দেশের জন্য। তাহলে কী হবে, গোটা ভারতবর্ষটাই পরিষ্কার দেখা যাবে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952655। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সিলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের শাড়ি এবং ড্রেস মেটেরিয়ালের অফুরন্ত সম্ভার নিয়ে আপনার শহরে চলে এলো
মহিলাদের পোশাক জগতের এক নতুন নাম শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত শোরুমে আপনার পুজোর সমস্ত কেনাকাটা সারুন। শুভারম্ভ ৩রা সেপ্টেম্বর। শারণ্যা ক্লদিং, কাপড়পট্টি, মানিক লেডিস টেলারের বিপরীতে, দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মহিলাদের জন্য ফ্যাশনের শেষ কথা। ফিরে এলাম বিরতির পর। একই রকম স্বচ্ছতা কর্মসূচি পালিত হলো জলপাইগুড়ি রোড স্টেশনে। জঞ্জাল পরিষ্কার খোদ রেল কর্তাদের। উত্তর পূর্ব সীমান্ত রেলের আহ্বানে সাড়া দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনস্থ সমস্ত স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড স্টেশনেও পালিত হলো বিশেষ স্বচ্ছতা কর্মসূচি। ভারতীয় রেলকে স্বচ্ছ করতে এবং রেল স্টেশনকে স্বচ্ছ রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সমস্ত দপ্তরকেই স্বচ্ছতা কর্মসূচি গ্রহণ করতে হয়েছে। একইভাবে ভারতীয় রেলের পক্ষ থেকেও এই কর্মসূচি প্রথম থেকেই নেওয়া হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এদিন সমস্ত স্টেশনে স্বচ্ছতা কর্মসূচি পালিত হয়। জলপাইগুড়ি টাউন স্টেশনের পাশাপাশি এদিন জলপাইগুড়ি রোড স্টেশনেও পালিত হলো বিশেষ স্বচ্ছতা কর্মসূচি। শপথ গ্রহণ করেন রেলের সমস্ত পদস্থ কর্তা থেকে আরপিএফ জওয়ান সকলে। এরপর স্বচ্ছতা কর্মসূচিতে নামেন রেলের কর্মীরা। তারা নিজেরাই রেল স্টেশন সংলগ্ন যাবতীয় জঙ্গল পরিষ্কার থেকে শুরু করে যাবতীয় এলাকা সাফাই করেন। এরপর নিজেরা শপথ নেন নিজেরাও এলাকাকে পরিষ্কার রাখবেন এবং কোনো যাত্রীও যাতে স্টেশনকে নোংরা না করেন সে বিষয়েও তারা নজর রাখবেন। हमारे द्वारा आज बैरिक का साफ सफाई किया गया है और जिससे कि स्वच्छ सब रहे, साफ सफाई रहेगा तो अच्छा रहेगा। और रोज़ का इस विषय में प्रत्येक दिन अलग अलग प्रोग्राम है। 15 तारीख से 2 अक्टूबर तक उसमें रेलवे स्टेशन की साफ सफाई, यात्रियों को अवेयरनेस करना है जिससे कि हमारी रेल अच्छी तरीक़ा से सुचारू रूप से चल सके। বিপিএমওর আহ্বানে কুচবিহার থেকে কলকাতা অধিকার যাত্রা শুরু হয়েছে। এদিন শহরে প্রবেশ করবে এই যাত্রা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি বিপিএমও। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং মানুষের জন্য লড়াই এবং মানুষের কথাকে মানুষের সামনে তুলে ধরাকে এগিয়ে নিয়ে যেতেই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অধিকার যাত্রার কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন গণসংগঠনের যৌথ মঞ্চ বিপিএমও। বিপিএমওর আহ্বানে সাড়া দিয়ে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত চলছে এই অধিকার যাত্রা। এদিন সন্ধ্যায় জলপাইগুড়িতে প্রবেশ করবে এই অধিকার যাত্রা। তার আগে জলপাইগুড়ি প্রবেশের মুখে অধিকার যাত্রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। তাদের বক্তব্য, ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকারকে নিয়ে লড়াই করার জন্যই তাদের এই সংগ্রাম। যেই সংগ্রাম কোচবিহার থেকে শুরু হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। আজ জলপাইগুড়িতে প্রবেশ করার পর এখানে থেকে আগামীকাল শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে এই অধিকার যাত্রা। অধিকার যাত্রা থেকে চা শ্রমিকদের দাবির পাশাপাশি সমস্ত শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দাবিগুলির অধিকার বর্ষণ করা হয়েছে বলে বিপিএমওর আহ্বায়ক আশিস সরকার জানিয়েছেন। এক মূক মহিলাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিলেন রাজগঞ্জের বাসিন্দা প্রদীপ রায়। দ্রুত পুলিশের মাধ্যমে তাকে বাড়ি পৌঁছে দিতে চান তিনি। অসহায় এক মহিলাকে উদ্ধার করে নিজের বাড়িতে ঠাঁই দিলেন রাজগঞ্জ ব্লকের এক নাগরিক। নাম ঠিকানা বলার ক্ষমতা নেই অসহায় এই মহিলা রাস্তায় রাস্তায় ঘুরছিল। ললিতাবাড়ি গ্রামের বাসিন্দা প্রদীপ রায় তাকে খুঁজে পান। রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি গ্রাম এলাকায় গতকাল বিকেল থেকে ঘোরাঘুরি করতে দেখা যায় মহিলাকে। বহুবার নাম ঠিকানা জিজ্ঞাসা করলেও বলতে পারেনি। আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন। মুখ এই মহিলাকে কিভাবে কোথায় নিয়ে যাবেন তা তিনি বুঝতে না পেরে প্রাথমিকভাবে তাকে নিজের বাড়িতেই আশ্রয় দেন। আগামীতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে প্রদীপ রায় জানিয়েছেন। এই বউটা রাস্তা দিয়ে ঘুরতেছিল, তো আমার মিসেস, আমার বউ ওকে ডাইকে নিয়ে আসছে বাড়িতে। তারপরে জিজ্ঞাসাবাদ করে দেখে যে কথা বলতে পারে না। এর জন্য আমি বললাম যে বাড়িতে থাকুক, এই সময়টা ওই মানে খারাপ চলতেছে, ছেলেমেয়েরা খুব বদমাস বলে আমার বাড়িতে রাখছি। এই বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন, পুলিশকে জানাবেন বিষয়টা? না, আমি জানাবো না। এর জন্য আপনাকে ডাকলাম যে আমার বাড়িতে থাকুক, কারণ আমি ভালোভাবে রাখবো। আর মানে মোবাইলেও আমি মানে ফেসবুকে পাঠিয়ে দিছি, যারা যারা মোবাইল দেখবে যদি ওদের লোক দেখেই আমার বাড়ি থেকে নিয়ে যাবে। এক মহিলার দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। এক মহিলা দোকান মালিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তার প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের সুভাষ উন্নয়নপল্লী এলাকার। সুভাষ উন্নয়নপল্লী এলাকায় একটি মুদি দোকান রয়েছে ললিতা রায় নামে এক মহিলার। এই দোকানেই গতকাল রাতে চড়াও হয় সুনীল দাস নামে এক যুবক। দোকানে এসে প্রথমে চকলেট চায় সে। চকলেট দেওয়ার পর দোকানে দাঁড়িয়ে গালাগালি করতে থাকে সে। সেই সময় ললিতা দেবী তাকে গালাগালি করতে বারণ করলে তার সাথে বচসা শুরু হয়। এই বচসা পরবর্তীতে হাতাহাতির রূপ নেয়। ললিতা দেবীকে কাঠের বাটাম দিয়ে
দিয়ে বেধড়ক মারধর করেন সুনীল দাস নামে ওই ব্যক্তি। এরপর দোকানেও ভাঙচুর চালানো হয়, দোকানের পাশে থাকা তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। গোটা ঘটনা জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা, যদিও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। চকলেট নিতে আসার পরে আমাকে নানা রকম গালাগালি করলো। তারপরে আমি বললাম কি কেন গালাগালি করতেছিস, এটা নিয়ে তো দোকানের পাল্লা টাল্লা সব ভেঙে ভেঙে চুরচার করে আমাকে বাটান দিয়ে মারলো। আমার প্লাস আমার মাকেও বললো, আমার বাচ্চাটাকেও মারলো। দোকানটা ভাঙিয়ে দিছে, আমার রাগ উঠছে, দোকানটা আমার কেন ভাঙবো, আমি লোন নিয়ে দোকানটা করছি। অভিযোগ জানিয়েছি, এখন থানা থেকে পুলিশ এসে ডায়েরি লিখে নিয়ে গেল। প্রখ্যাত ফুটবলার সুকল্যাণ ঘোষ দস্তিদারের স্মরণসভা অনুষ্ঠিত হলো JYM এর ক্লাবে। উপস্থিত ছিলেন তার সহ খেলোয়াড়, অনুরাগী ও সকল ক্লাব সদস্যরা। প্রয়াত ফুটবলার সুকল্যাণ ঘোষ দস্তিদারের স্মরণ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি JYM ক্লাবে। জলপাইগুড়ি JYM তেই প্রথম জীবনে খেলা শুরু করেছিলেন সুকল্যাণ ঘোষ দস্তিদার। জলপাইগুড়ির এই কৃতি ছেলে মোহনবাগানের হয়ে দীর্ঘ 7 বছর খেলেছেন। জলপাইগুড়ির থানা মোড়েই তার বড় হয়ে ওঠা। গত 11ই সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এদিন ছোটবেলার যেই ক্লাবের সাথে তিনি জড়িত ছিলেন সেই JYM এর পক্ষ থেকে তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তার সতীর্থ খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। ছিলেন তার সতীর্থ খেলোয়াড় মিলন ঘোষ, তপাই বাগচি সহ অন্যান্য খেলোয়াড়েরা। তারা তার স্মৃতিচারণা করেন। তাদের কথায় বারে বারেই উঠে আসে তার খেলার কথা। কত বড় মাপের খেলোয়াড় ছিলেন সুকল্যাণ বাবু, সে কথাও উঠে এসেছে বারবার। অনুষ্ঠানে সুকল্যাণ বাবুর দাদা সুভাষ বাবু বলেন, বরাবরই ভাইয়ের খেলার জগৎ ছিল উজ্জ্বল। বাড়ির সকলে ইস্টবেঙ্গলের সমর্থক হলেও বারে বারেই মোহনবাগানের জন্য খেলতে চাইতো সে, এবং শেষ পর্যন্ত মোহনবাগানের হয়েই দীর্ঘদিন খেলেছে, এমনকি অধিনায়কও হয়েছে সে। এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন JYM এর ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রদীপ কুমার বর্মা, তার সহ খেলোয়াড় মিলন ঘোষ, JYM এর সেক্রেটারি তপাই বাগচি সহ অন্যান্য সদস্যরা। রূপায়ণ নাট্য সংস্থার উদ্যোগে রবীন্দ্র ভবন মঞ্চে চলছে নাট্য উৎসব। আগামীকাল পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। রূপায়ণ নাট্যগোষ্ঠীর উদ্যোগে জলপাইগুড়ির রবীন্দ্র ভবন মঞ্চে চলছে নাট্য উৎসব। গতকাল থেকে শুরু হয়েছে এই নাট্য উৎসব। গতকাল উদ্বোধনী দিনে 2টি নাটক এখানে পরিবেশিত হয়। অনুভব নাট্য সংস্থা কোচবিহারের দোলাচল এবং পরে সাজঘর শান্তিপুর নদিয়ার সামান্য খ্যাতি। এদিনও আলিপুরদুয়ার এবং বেহালার 2টি নাট্যদল নাটক পরিবেশন করবে। আগামীকালও থাকছে নাট্য উৎসবের আয়োজন। আগামীকাল নাটক পরিবেশন করবে কলকাতার দলও। রূপায়ণ নাট্য উৎসব কমিটির সদস্য দীপঙ্কর রায় জানিয়েছেন, 4 বছর ধরে তারা এই নাট্য উৎসবের আয়োজন করে চলেছেন। আগামী দিনেও এ ধরনের নাট্য উৎসবের আয়োজন করা তাদের লক্ষ্য। নাটককে মানুষের মনের গভীরে নিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। নিখুঁত কারিগরি, ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার। খুশির ঈদ সহ জামাই ষষ্ঠীতে হীরের গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। সোনা ও রূপার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড জলপাইগুড়ি এবং বিধান রোড শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ। তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধান নগরে বিশ্বদ্বীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর।
ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি শিবম রায় বসুনিয়াকে সংবর্ধনা দিল সাপটিবাড়ি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি শিবম রায় বসুনিয়াকে সংবর্ধনা জানালো সাপটিবাড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের অঞ্চল কার্যালয়ে নতুন সভাপতিকে মালা পরিয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। ময়নাগুড়ি 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ দেবনাথ, অঞ্চল সভাপতি বিনোদ রায়, যুব সভাপতি পবিত্র রায়, সংখ্যালঘু সেলের সভাপতি আমিরুল হক সহ অন্য তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। এবারে স্পোর্টস নিউজ। আরওয়াইএ পরিচালিত আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় জয়ী হল ডাবগ্রাম পুলিশ দল। আগামীকাল কালিম্পংয়ের মুখোমুখি হবে আয়োজক আরওয়াইএ। আরওয়াইএ পরিচালিত আমন্ত্রণমূলক দিব্যেন্দু বোস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও অমিয় বন্ধু ধর এবং দেবাশিস চ্যাটার্জি মেমোরিয়াল রানার্স আপ নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় জয়ী হল নর্থ বেঙ্গল আর্ম পুলিশ ডাবগ্রাম। 2-0 গোলে পরাজিত জলপাইগুড়ি মিলন সংঘ। খেলার প্রথমার্ধে 14 মিনিটের কিছুক্ষণ আগেই ফ্রি কিক পায় পুলিশ, সেখান থেকেই অসাধারণ গোল করে গাইসান লামা। যদিও মিলন সংঘ গোল করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে পুলিশের হয়ে দ্বিতীয় গোল করে সিলবানু ইক্কা। আগামীকাল কালিম্পং দলের সঙ্গে খেলবে আয়োজক দল আরওয়াইএ। এখন ওয়েদার নিউজ। বেশ কয়েকদিন বৃষ্টিময় দিন কাটানোর পর এদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অনুভব করলো শহর জলপাইগুড়ি। যদিও এর জেরে খুব একটা গরম অবশ্য অনুভূত হয়নি, যদিও রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 95% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 83%। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 27.4 মিলিমিটার। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জলপাইগুড়ি মাসকালাবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রগুলি সহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ, আদালতে পেশ। তিন মাস বাদে ফের খুলে উত্তরবঙ্গে বনাঞ্চল, শুরু জঙ্গল সাফাই। যদিও বাড়ছে গাড়ি ও কটেজের ভাড়া, জানালে ডিএফও বন্যপ্রাণ নিশা গোস্বামী। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কাজের গতি খতিয়ে দেখতে বৈঠকে বিধানসভা স্টাডি কমিটি, জেলা শাসক সহ পদস্থ কর্তা ও বিধায়কদের নিয়ে বৈঠকে 10 সদস্যের প্রতিনিধি দল। উত্তর পূর্ব সীমান্ত রেলের আহ্বানে সাড়া দিয়ে স্বচ্ছতা কর্মসূচি পালিত হলো বিভিন্ন স্টেশনে। স্টেশন পরিষ্কার রাখা শপথ টাউন স্টেশনে, নিজের হাতে জঙ্গল সাফাই করল রোড স্টেশনের রেল কর্মীরা। কেরলে বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে এলেন চা শ্রমিকেরা, জেলা শাসকের মাধ্যমে ত্রাণ পাঠালেন ডেঙ্গুয়াঝাড় বাগানের শ্রমিকেরা। আনন্দ সংবাদ, এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।